প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লজ্জায় পড়তে পারেন। জনগণ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে হাসাহাসি করতে পারে। তাই আমি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে একটা অনুরোধ করতে চাই, আর এই কারণেই আপনাদের কাছে বললাম যে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাকে যারা পরামর্শ দেয়, তথ্য প্রমাণ দেয়, যাদের পরামর্শে তথ্য প্রমাণ নিয়ে আপনি কথা বলেন, দয়া করে তাদেরকে আপনি পরিবর্তন করেন। আর না হলে বাংলাদেশের জনগণ আপনাকে নিয়ে হাসাহাসি করবে। মানে প্রধানমন্ত্রী, আপনি 2 দিন আগেই সংসদে একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য আপনি বলছেন যে আওয়ামী লীগের 17 বছর শাসন আমলে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার করছে। এই তথ্য, এই পরামর্শ যারা আপনাকে দিছে, তারা আমার মনে হয় ভুল তথ্য দিছে। কারণ বাংলাদেশ থেকে $234 মিলিয়ন পাচার করা কোনোভাবেই সম্ভব নয়। আর এই তথ্য আপনি দেওয়ার পরে জনগণ এটা নিয়ে হাসাহাসি করতেছে। কেন হাসাহাসি করতেছে? দেখেন, শেখ হাসিনা শাসন আমলে বাংলাদেশের রিজার্ভ কত ছিল? বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী শেখ হাসিনা শাসন আমলে সর্বোচ্চ রিজার্ভ ছিল $46 বিলিয়ন। এখন যে দেশের সর্বোচ্চ রিজার্ভ 46 বিলিয়ন, আরো কমও হইতে পারে 44 বিলিয়ন, সেই দেশ থেকে $234 বিলিয়ন পাচার করা হয়েছে 17 বছরে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কারণ শেখ হাসিনার আমলে বাংলাদেশের রিজার্ভই ছিল 44 বিলিয়ন। তো 44 বিলিয়ন যে দেশের রিজার্ভ, সেই দেশ থেকে $234 বিলিয়ন পাচার করা কি সম্ভব? এত টাকা আসলো কোথা থেকে? দেখেন, কোন সরকার তার বদনামি চায় না। যে সরকারই আসুক, তারা রিজার্ভ বাড়ায়া বলে। আওয়ামী লীগ সরকারও তাই করছে। রিজার্ভ আরো কম ছিল, কিন্তু তারা জনগণের কাছ থেকে ক্রেডিট নেওয়ার জন্য বাড়ায়া বলছে। ধরেন, এই বর্তমানে বাংলাদেশের রিজার্ভ কত? 25 থেকে 26 বিলিয়ন ডলার, এর আশেপাশে হবে। এখন আগামী 5 বছর পরে নতুন সরকার যদি কেউ আসে, আইসে যদি বলে যে বিএনপি সরকার থাকাকালীন সময় বাংলাদেশের রিজার্ভ ছিল 25 বিলিয়ন, কিন্তু বিএনপি দেশ থেকে পাচার করছে 100 বিলিয়ন, এটা কি গ্রহণযোগ্য হবে? জনগণ কি এটা বিশ্বাস করবে? আমি নিজেও তো বিশ্বাস করবো না। কারণ যে দেশের রিজার্ভই 25 থেকে 26 বিলিয়ন, সে দেশ থেকে $100 বিলিয়ন পাচার করা কিভাবে সম্ভব? কোনোভাবে সম্ভব না। তাই মানে প্রধানমন্ত্রী, আপনাকে যারা বুদ্ধি পরামর্শ দেয়, তারা আপনাকে ভুলভাল তথ্য দেয়। তাই অনুরোধ করবো, ওনাদেরকে পরিবর্তন করেন। যদি আপনি মনে করেন যে না, ওনারা আপনাকে সঠিক তথ্য দিছে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, আমার মনে হয় যারা আপনাকে এই তথ্য দিছে, তাদের কাছে নিশ্চয়ই এই টাকা কোন কোন দেশে পাচার করা হয়েছে তার ডকুমেন্ট, প্রমাণ, তথ্য আছে। যারা পাচার করছে তাদের নাম নাই বলুক, কিন্তু যেসব দেশে পাচার হয়েছে এই $234 বিলিয়ন, সেই সব দেশের নামগুলো তো অন্তত পক্ষে ওনারা জানেন, যেহেতু ওনারা আপনাকে বলছে। নিশ্চয়ই ওনাদের কাছে ডকুমেন্ট আছে, প্রমাণ আছে। তাই আমার মনে হয়, যদি $234 বিলিয়ন আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় পাচার হয়েই থাকে, তার ডকুমেন্ট গুলো জনগণের সামনে তুলে ধরেন, তাহলে আমার মনে হয় জনগণ বিশ্বাস করবে। আর যদি ডকুমেন্ট দেখাইতে না পারে যারা আপনাকে বুদ্ধি পরামর্শ দিছে, তাহলে আমার মনে হয় ওনাদের পরিবর্তন করাটাই ভালো। কারণ ভুলভাল তথ্য আপনাকে দিবে, আর আপনি এগুলো সংসদ ভবনে বলবেন। আর জনগণের হিসাবের সঙ্গে যদি আপনাদের তথ্যের গরমিল হয়, তাহলে মানুষ প্রধানমন্ত্রীকে নিয়ে হাসাহাসি করবে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, এইসব তথ্য পরামর্শ যারা ভুলভাল ভাবে দেয়, তাদেরকে দূরে রাখাই ভালো। কারণ যারা সঠিক তথ্য দিতে পারে না, ভুল তথ্য দেয়, তাদেরকে পাশে রেখে কোনো লাভ নাই। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, যারা তথ্য প্রমাণ দেয় তাদেরকে বলবেন সঠিকভাবে তথ্য প্রমাণ সহ উপস্থাপন করতে, যাতে সাধারণ জনগণ আপনার বক্তব্য নিয়ে হাসাহাসি না করতে পারে। আশা করি বুঝতে পারছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমার মতো ক্ষুদ্র একজন মানুষ আপনাকে পরামর্শ, যুক্তি দেওয়ার মতো কোনো যোগ্যতাই আমার নাই। আমার কাছে মনে হইলো এই কথাগুলো আমার বলা উচিত, কারণ বাংলাদেশের জনগণ এটা নিয়ে হাসাহাসি করতেছে, মন্তব্য করতেছে। তারা
একটাই কথা বলে যে দেশের রিজার্ভই 44 বিলিয়ন, সেই দেশ থেকে পাচার কিভাবে হয় 234 বিলিয়ন? এটা কিভাবে সম্ভব? আর আমি দর্শকদের কাছে একটা প্রশ্ন করি, আপনাদের কাছে কি মনে হয় যে দেশের রিজার্ভ, সর্বোচ্চ রিজার্ভ 44 বিলিয়ন, সেই দেশ থেকে 234 বিলিয়ন ডলার পাচার করা সম্ভব? কি মনে হয় আপনাদের? একটু কমেন্টে জানাবেন।